গর্ভাবস্থায় স্ট্রবেরি খেলে কি হয়? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েরা স্ট্রবেরি খেতে পারবেন কিনা এবং গর্ভবতী মায়েদের স্ট্রবেরি খেলে কি হয় বা কি কি উপকারিতা হয় এবং গর্ভবতী মায়েদের কতটুকু স্ট্রবেরি খাওয়া নিরাপদ এবং ঠিক কিভাবে খেলে বেশি বেশি উপকার পাবে, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কারা কারা স্ট্রবেরি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় স্ট্রবেরি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় স্ট্রবেরি খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। তবে পরিমাণ এবং সতর্কতার বিষয়টি অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই স্ট্রবেরি খাওয়ার এমন কিছু উপকারিতা আপনারা পাবেন গর্ভাবস্থায় গেলে, সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তার আগে আপনাদের কেউ যদি গর্ভাবস্থা থাকে সেটি কত মাস চলছে অবশ্যই কমেন্ট করে জানান। গর্ভাবস্থায় যদি স্ট্রবেরি খেতে পারেন, এটি আপনার ফলিক অ্যাসিড সমৃদ্ধ। এটি গর্ভের যে শিশু আছে তার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে খুব দারুণভাবে সাহায্য করে থাকে। এছাড়া স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি এর খুব ভালো একটি উৎস এই স্ট্রবেরি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়রন শোষণে সাহায্য করে থাকে। এছাড়া স্ট্রবেরি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। মায়ের ত্বকের স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকার, কারণ এটি কোষের ক্ষতি প্রতিরোধ করে থাকে। এছাড়া স্ট্রবেরিতে ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া এটি খেলে কিন্তু গর্ভবতী মায়েদের শরীরকে ডিহাইড্রেট রাখে। বাচ্চারা গর্ভবতী মায়েরা যদি স্ট্রবেরি খেতে পারেন, সেটি শিশুর স্বাস্থ্যকর বিকাশে সহায়তা করে থাকে, কারণ স্ট্রবেরিতে রয়েছে ফলিক অ্যাসিড, যেটি গর্ভস্থ শিশুর স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশ নিশ্চিত করে এবং নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সাহায্য করে থাকে। এছাড়া কিছু কিছু গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা তৈরি হয়। এতে রয়েছে যেহেতু ভিটামিন সি এবং আয়রন শোষণে সাহায্য করে, সেহেতু এটি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে থাকে। এছাড়া শক্তি বৃদ্ধি করে এই স্ট্রবেরি খেলে। স্ট্রবেরিতে থাকা কার্বোহাইড্রেট এবং প্রাকৃতিক সুগার গর্ভবতী মায়েদের শক্তি বাড়ায় এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। ছাড়াও বাচ্চার হাড়ের গঠন কিন্তু শক্তিশালী করে এই স্ট্রবেরি, কারণ স্ট্রবেরিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে রয়েছে, যেটি গর্ভস্থ শিশুর হাড় এবং দাঁতের গঠনে সহায়তা করে থাকে। এছাড়াও হরমোনের ভারসাম্য বজায় রাখে এই স্ট্রবেরি, কারণ স্ট্রবেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস, যেটি গর্ভকালীন হরমোনের ওঠানামা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, ফলে মুড সুইং এবং উদ্বেগ ও স্ট্রেস কমিয়ে থাকে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গর্ভাবস্থায় যদি স্ট্রবেরি খান, সেটির কিন্তু কিছু ক্ষতিকর দিক রয়েছে বা কিছু সতর্কতা রয়েছে, সেটি মাথায় রেখে আপনাদের খেতে হবে। সেটি এখন আসেন জানাই দিই, এরপরে আপনাদেরকে জানাবো যে কীভাবে খেলে ভালো হবে। অতিরিক্ত যদি স্ট্রবেরি খান, আপনার গ্যাস এবং অ্যাসিডিটি হতে পারে। স্ট্রবেরি প্রাকৃতিকভাবে অ্যাসিডিক, যা অতিরিক্ত খেলে পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দিনে কয়টি স্ট্রবেরি খেতে অভ্যস্ত সেটি অবশ্যই কমেন্ট করে জানান। ডায়াবেটিস থাকলে পরিমিত পরিমাণে খেতে হবে। যদিও স্ট্রবেরির শর্করা তুলনামূলক কম, তবে গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সেটি অবশ্যই সীমিত পরিমাণে খেতে হবে। কীটনাশকের উপস্থিতি যদি থাকে, সেটি কিন্তু নিশ্চিত করতে হবে, সেটি এড়িয়ে যেতে হবে এবং ভালোভাবে ধুয়ে খেতে হবে, যাতে স্ট্রবেরিতে কীটনাশকের অবশিষ্টাংশ না থাকতে পারে এবং এটি কিন্তু গর্ভবতী মায়েদের জন্য ক্ষতিকর হতে পারে। বা অ্যালার্জির ঝুঁকি থাকলে সতর্কতা অবলম্বন করে স্ট্রবেরি খাওয়া উচিত। যদি স্ট্রবেরি খাওয়ার পরে চুলকানি, ফোলা বা শ্বাসকষ্ট দেখা যায়, তাহলে এটিকে এড়িয়ে যাওয়া উচিত। অনেকেই আছেন যাদের কিন্তু কাঁচা স্ট্রবেরি বেশি খেলে ঠান্ডা লাগে, তাই এটি অবশ্যই পরিমিত খাওয়া ভালো। কিন্তু এটি কিভাবে খাবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো আসেন এবার আপনাদের সঠিকভাবে খাওয়ার নিয়মটি জানিয়ে দিই। সকালে বা বিকালে ফ্রেশ স্ট্রবেরি আপনারা খেতে পারেন। দই কিংবা ওটসের সাথে মিশিয়েও কিন্তু আপনারা স্ট্রবেরি খেতে পারেন। স্মুদি বানিয়ে খেতে পারেন, তবে অতিরিক্ত চিনি না দেওয়াই ভালো। সালাদের সঙ্গে আপনারা স্ট্রবেরি সালাদ হিসেবে ব্যবহার করতে পারেন। স্ট্রবেরি জ্যাম বা প্রিজার্ভ কম খাওয়া উচিত, কারণ এতে অতিরিক্ত চিনি থাকে। এবং যদি অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা বা গর্ভকালীন ডায়াবেটিস থাকে, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে স্ট্রবেরি খাবেন।
পরিমিত এবং সঠিকভাবে স্ট্রবেরি খাওয়া গর্ভবতী মা এবং শিশুর জন্য উপকারী হতে পারে, তাই অবশ্যই আপনারা সঠিক পরিমাণ নিশ্চিত করে খান। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।